আসসালামু আলাইকুম। ঘূর্ণিঝড় রেমালের কারণে আসলে বাংলাদেশ তথা উপমহাদেশে ইন্ডিয়া বাংলাদেশের ভিতরে এবং মায়ানমার ভিতরে প্রবল আগ্রহ দেখা দিয়েছে এবং এটি আসলে যে কোনো সময় প্রবল হিসেবে আসলে ল্যান্ডফল করতে পারে এবং ল্যান্ডফলের কারণে আমাদের যারা আয়লা দেখেছেন, যারা সিডর দেখেছেন, এর চেয়ে আসলে অনেক বেশি ক্ষতি করলেও করতে পারে। তো আমরা এখন দেখতে পাচ্ছি যে এটি আসলে উইন্ডো ম্যাপিংয়ে বা আমরা এসে দেখতে পাচ্ছি যে এখানে এটা বাংলাদেশ চিটাগাং এবং বিশেষ করে সুন্দরবন, কলাপাড়া, খেপুপাড়া এবং ভুবনেশ্বরপুর দিয়ে কলকাতার দিকে যাওয়ার একটা মুভমেন্ট আছে, কিন্তু এটি যে কোনো সময় এর দিক পরিবর্তন করতে পারে। ইতিমধ্যে আবহাওয়া দপ্তর 9 জেলাকে 10 নম্বর মহা বিপদ সংকেত দেখাতে বলা হয়েছে। তো এখন যে বিষয়টা আমরা দেখতে পাচ্ছি যে চট্টগ্রাম কক্সবাজার সমুদ্র বন্দর নতুন করে 9 নম্বর মহাবিপদ সংকেত দেখাতে হবে এবং উপকূলীয় জেলা খুলনা, সাতক্ষীরা, বাগেরহাট, পিরোজপুর, ঝালকাঠি, বরগুনা, বরিশাল, পটুয়াখালী এবং তাদের কাছে দ্বীপ চরগুলোকে 10 নম্বর মহাবিপদ সংকেত দেখাতে বলা হয়েছে। আমরা আসলে দেখতে পাচ্ছি এখানে যে এটি এখন সুন্দরবনের একদম খুব সন্নিকটে অবস্থান করছে এবং যে কোনো সময় ল্যান্ডফল করতে পারে। তবে এটি আছড়ে পড়ার আগে এটি 130 থেকে 160 কিলোমিটার গতিবেগ বা ঝড়ের একটা আভাস থাকতে পারে। দুই হচ্ছে এখানে আমরা দেখতে পাচ্ছি এটি আসলে আস্তে আস্তে খেপুপাড়া, চিটাগাং এবং সুন্দরবনের মাঝামাঝ বরাবর দিয়ে এটা আসলে ল্যান্ডফল করতে পারে এবং এটি অনেক ভয়ঙ্কর একটা ঝড়। ইতিমধ্যে ঝড় বৃষ্টি শুরু হয়ে গেছে, হালকা দমকা হাওয়াও শুরু হয়ে গেছে। আর অন্যদিকে আমরা যেটা দেখতে পাচ্ছি যে পটুয়াখালী, পিরোজপুর, বাগেরহাট, সাতক্ষীরা, খুলনা, বরিশাল, ভোলা, পটুয়াখালী তাদের কাছের দ্বীপ চরগুলোকে 10 নম্বর মহাবিপদ সংকেত আওতায় থাকবে। আবহাওয়া দপ্তর আরও বলেছেন যে সর্বশেষ বিজ্ঞপ্তিতে বলা হয় যে রেমাল রবিবার 6টা চট্টগ্রাম সমুদ্র বন্দর থেকে 400 কিলোমিটার দক্ষিণ পশ্চিমে, কক্সবাজার সমুদ্র বন্দর থেকে 300 কিলোমিটার দক্ষিণ পশ্চিমে, মোংলা সমুদ্র বন্দর থেকে 330 কিলোমিটার দক্ষিণে এবং পায়রা সমুদ্র বন্দর থেকে 295 কিলোমিটার দক্ষিণে অবস্থান করেছিল। এটি আরও উত্তর দিকে ঘনীভূত হতে পারে। ঘূর্ণিঝড় কেন্দ্রের 54 কিলোমিটারের মধ্যে বাতাসের একটানা সর্বোচ্চ গতিবেগ 64 কিলোমিটার এবং সাগর উত্তাল আছে। আপনারা দেখছেন সাগরে এখন পানির প্রভাবে আমরা জানতে পারছি যে মহেশখালী, কুতুবদিয়া কিছু এলাকা বাঁধ ভেঙে প্লাবিত হয়েছে এবং এটি ঝড়ো হাওয়ার আকারে 130 কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে। ঘূর্ণিঝড়ের কাছের এলাকায় সাগর খুবই উত্তাল রয়েছে। সাগরে এখন মাছ ধরা যারা ট্রলার আছে তাদেরকে বলা হচ্ছে যে সাগরের কাছাকাছি আসার জন্য এবং কক্সবাজারে যারা পর্যটক আছেন তাদেরকে সমুদ্রে গোসল না করতে নিষেধ করছে এবং সেখানে লাল পতাকা টানিয়ে দেওয়া হয়েছে। এখন কোথায় কোথায় যে বৃষ্টিপাত হচ্ছে, কোন কোন জেলায়, আপনারা একটু যদি কমেন্টে জানান সেটা আসলে ভালো হবে, সবাই আমরা জানতে পারবো। আর একটা হচ্ছে এখন যদি ঝড় বৃষ্টি কোথায় কোথায় দমকা হাওয়া বয়ে যাচ্ছে, কোথায় কোথায় আসলে কি হচ্ছে, আপনারা জেলা ওয়াইজ একটু যদি করেন কমেন্টে লিখে দেন সেটা একটা ভালো একটা হবে। আর একটা হচ্ছে যে আমরা আবহাওয়া দপ্তরের বিশেষ বিজ্ঞপ্তিতে বলা হয় ঘূর্ণিঝড় রেমাল রবিবার সকাল 6টায় চট্টগ্রাম সমুদ্র বন্দর থেকে 400 কিলোমিটার, কক্সবাজার সমুদ্র বন্দর থেকে 300 কিলোমিটার এবং মোংলা সমুদ্র বন্দর থেকে 330 কিলোমিটার দক্ষিণে, পায়রা সমুদ্র বন্দর থেকে 295 কিলোমিটার দক্ষিণে অবস্থান করছিল। এটা আসলে আস্তে আস্তে কোন দিকে মুভমেন্ট করবে, কোন দিকে আসতে পড়বে এটা বলা মুশকিল, কিন্তু সাগর উত্তাল আছে এবং সাগরের নদী এবং সাগরের পানিটা আস্তে আস্তে বৃদ্ধি পাচ্ছে। এখন এটা কোথায় যে থেকে উপকূলীয় এলাকা খুলনা, বরিশাল, পটুয়াখালী, হাতিয়া দ্বীপ এই সমস্ত এলাকাগুলোতে আসলে সাগরের পানি বৃদ্ধির সাথে সাথে সে এলাকায় প্লাবিত হওয়ার একটা প্রবণতা দেখা যায়। আর পাশাপাশি এখানে লক্ষ্মীপুর, ফেনী, কুমিল্লা, কক্সবাজার তাদের কাছাকাছি দ্বীপ যে সমস্ত চর অঞ্চল আছে সেখানেও 3 থেকে 5 ফুট বায়ুতাড়িত জলোচ্ছ্বাসে প্লাবিত হতে পারে, আবহাওয়া দপ্তর বলছেন। আর এই ঘূর্ণিঝড় রেমালের প্রভাবে দেশের বিভাগে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। আমরা ইতিমধ্যে জানতে পারছি যে এই ঘূর্ণিঝড় রেমালের কারণে একটি মোংলা একটি ট্রলারের 60 জন যাত্রী নিখোঁজ হয়, তার ভিতরে 2 জনকে এখনও খুঁজে পাওয়া যাচ্ছে না, এটা আমরা এখন জানতে পারছি। আর আপনাদের এলাকায় কোথায় কোথায় ঝড় বৃষ্টি হচ্ছে এটা আপনারা যদি একটু কমেন্টে করেন তাহলে আমরা আসলে সবাই বুঝতে পারবো। সকলকে ধন্যবাদ। যদি ভালো লাগে তাহলে একটু সাবস্ক্রাইব করবেন।